এই, তুই আবার আমার ঘরে ঢুকেছিস কেন বলতো? সকাল থেকে শুধু জ্বালাচ্ছিস। আমি তোকে কতবার বলেছি এটা আমার ঘর, আমার নিজের জায়গা। এখানে আমি পড়াশোনা করি, ছবি আঁকি, নিজের মতো থাকি। তুই এসে সব এলোমেলো করে দিস, দেওয়ালে বল মারিস, বইগুলো ফেলে রাখিস। আর আজ তো দেখছি পুরো ক্রিকেট মাঠ বানিয়ে ফেলেছিস। একদম এক্ষুনি বেরিয়ে যা, না হলে কিন্তু মা কি বলে দেব। আর আজ কিন্তু ছাড়ব না, অনেক সহ্য করেছি। যাব না, একদমই যাব না। তুই বললেই আমি বেরিয়ে যাব নাকি? এই ঘরটা শুধু তোর না, মা নিজেই বলেছে আমি দিনের বেলা ব্যবহার করতে পারি। তুই সব কিছু নিজের করে নিতে চাস, যেন আমি এই বাড়ির কেউই না। আর আমি কি করি? একটু খেলি, একটু মজা করি, এতেই এত সমস্যা? তুই তো পড়ার নাম করে সারাদিন গল্পের বই পড়িস, সেটা কি আমি জানি না? আজ আমিও এখানেই খেলবো, দেখিস কেমন লাগে। আর মাকে বললে আমিও সব বলে দেব, সব গোপন কথা। ও, বেশ সাহস হয়েছে দেখছি। ঠিক আছে, বল তো কি বলবি? আমি কি করেছি শুনি? কোন অপরাধ ধরেছিস? আর তুই তো খুব সাধু, তাই না? সেদিন ঠাকুমার ঘর থেকে কে নাড়ু চুরি করেছিল মনে আছে? আমি কিন্তু সব দেখেছি, চোখ এড়িয়ে যায়নি কিছুই। এখন যদি মুখ খুলি, ঠাকুমা তোকে ছাড়বে না কিন্তু। বল এখন, কে বড় অপরাধী? আরে আমি একা খাইনি, তুইও তো খেয়েছিলি। আমি এনেছিলাম ঠিকই, কিন্তু তুই না খেলে তো আমি জোর করিনি। এখন সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছিস। বেশ চালাক হয়ে গেছিস। আর ঠাকুমা আমাকে কিচ্ছু বলবে না, আমি তো তার বংশের বাতি। তুই গেলে হয়তো বকা থেতিস, কিন্তু আমি একদম না। তাই এসব ভয় দেখিয়ে লাভ নেই। আজ আমি এখানেই থাকব, দেখি কে আটকায়। এই দেওয়ালে বল মারিস না, দাগ হয়ে যাবে বলছি। এই ঘরটা আমি কত যত্ন করে সাজিয়েছি জানিস? এই পোস্টারগুলো, এই ছবিগুলো সব আমার পছন্দের। তুই এসে সব নষ্ট করে দিবি আর আমি চুপ করে থাকব? এটা কোনো খেলার মাঠ না, এটা আমার নিজের জায়গা। আর যদি আবার বল মারিস, আমি কিন্তু বলটা লুকিয়ে ফেলব, তারপর কানতে বসে থাকিস। বল মারলেই দাগ হবে। আর তুই যে দেওয়ালে কি সব মুখ প্যাঁচার মতো ছবি লাগিয়েছিস, ওগুলো কি খুব সুন্দর নাকি? দেখলেই ভয় লাগে। সবাই নাকি ফ্যাশন আইকন, হাসি পায় শুনলে। আমি তো বলছি এই ফাঁকা জায়গাটায় আমার একটা ছবি লাগাবো, আমার নিজের আঁকা ছবি। দেখলে তুই অবাক হয়ে যাবি। তুই শুধু না করিস, একবার দেখতে দে আগে, তারপর বলিস ভালো না খারাপ। কি ছবি এঁকেছিস শুনি? আবার কোনো আজব জিনিস হবে না তো? সেদিন যে বানর এঁকেছিলি সেটা মনে আছে? ওটা দেখে আমি এত হেসেছিলাম। তুই বলেছিলিস সেটা নাকি আর্ট। আমি কিন্তু ওইসব ছবি এখানে লাগাতে দেব না। আমার ঘরটা জাদুঘর বানাতে চাই না। ভালো কিছু হলে ভাবা যাবে। আরে সেটা বানর না, ওটা ছিল বানরই। আর সেটা তুই, আমার প্রিয় দিদি। আমি মজা করে এঁকেছিলাম আর তুই সিরিয়াস হয়ে গেছিস। এইবার আমি একটা সুন্দর ছবি এঁকেছি, আমাদের দুজনের। দেখলে তুই খুশি হয়ে যাবি, কথা দিচ্ছি। আমি চাই এই ঘরটায় আমাদের দুজনের স্মৃতি থাকুক, শুধু তোর একার না। বাইরে দেখ কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই সময়টা আমার খুব ভালো লাগে, চুপচাপ বসে বই পড়তে। কিন্তু তুই থাকলে সেটা সম্ভব না, সব সময় চেঁচামেচি করিস। একটু শান্ত হয়ে বসতে পারিস না? চা আর পকোড়া হলে কি ভালো লাগতো বল? মাকে বললে হয়তো বানিয়ে দিত। কিন্তু তুই থাকলে সব মুডটাই নষ্ট হয়ে যায়। বৃষ্টি মানেই শুধু চুপচাপ বসে থাকা নাকি? বৃষ্টি মানে মজা, খেলা, দৌড়ি। চল না বাইরে গিয়ে ভিজি, কত মজা হবে। তুই সবসময় এত সিরিয়াস কেন? আমার সাথে একটু খেললে কি ক্ষতি হতো? ছোটবেলার মতো আবার দৌড় প্রতিযোগিতা করি, চল দেখি কে আগে বারান্দায় পৌঁছতে পারে। না না, আমি ভিজতে যাব না, ঠান্ডা লাগবে। আর তুই তো একদম পাগল হয়ে গেছিস, সব সময় শুধু খেলা আর দুষ্টুমি। তুই যদি একটু বড়দের মতো আচরণ করতিস ভালো লাগতো। সব সময় যেন ছোট্ট বাচ্চা। যাই হোক, তুই যা, আমি আসছি না, আমি এখানে বসেই থাকব। ঠিক আছে, তুই না এলেও আমি যাব, কিন্তু পড়ে গেলে বা ঠান্ডা লাগলে আমাকে দোষ দিবি না যেন। আমি একাই মজা করব, তুই বসে বসে বই পড়। কিন্তু পরে আবার বলিস না আমাকে ডাকলি না। আমি কিন্তু ডাকলাম, তুই নিজেই আসলি না। ঠিক আছে, যাচ্ছি আমি, দেখি কে বেশি মজা করে। এই, কি হলো? পড়ে গেলি কেন? আমি না বলেছিলাম বাইরে যাস না? দেখ হাতটা লেগেছে, রক্তও বেরোচ্ছে একটু। এই জন্যই বলি সব সময় দুষ্টুমি ভালো না। চল ভেতরে আয়, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। চুপ করে বস, না হলে আরও লাগবে। বেশি নড়াচড়া করিস না। আমি ঠিক আছি দিদি, এত চিন্তা করার কিছু নেই। তুই তো জানিস আমি কত শক্তিশালী। কিন্তু একটু ব্যথা করছে ঠিকই। তুই থাকলে কেন জানি ভয়টা কম লাগে। আমি যতই তোর সাথে ঝগড়া করি, তুই কিন্তু আমাকে ছেড়ে যাস না। তুই থাকলে সব কিছু সহজ মনে হয়। ধন্যবাদ দিদি।
পাগল একটা, তুই তো আমার ভাই, তোকে ছাড়া কি আমি থাকতে পারবো? আমরা যতই ঝগড়া করি তবুও তোকে খুব ভালোবাসি। তুই না থাকলে এই ঘরটা একদম ফাঁকা লাগে, তাই মাঝে মাঝে রাগ করি, কিন্তু সেটা সত্যি রাগ না, তুই বুঝিস না শুধু। চল এখন শান্ত হয়ে বস। আমিও তোকে খুব ভালোবাসি দিদি, তুই রাগ করলে আমারও খারাপ লাগে। আমি শুধু মজা করি, কিন্তু কখনো কষ্ট দিতে চাই না। আজ থেকে একটু কম দুষ্টুমি করব, প্রমিস। তুই শুধু আমার ওপর রাগ করিস না। আমরা আগের মতো খেলবো ও গল্প করব, ঠিক আছে? কিরে, তোরা দুজন আবার একসাথে চুপচাপ বসে আছিস? আজকে তো বাড়ি একদম শান্ত লাগছে। সকাল থেকে তোদের সেই চেঁচামেচির আওয়াজই পেলাম না। ভাবলাম কি হলো আবার। এই বয়সে ভাই বোনের এই খুনসুটিগুলোই তো সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। কিন্তু একটা জরুরি কথা ছিল, সেটা না বললে আমার মনটা একদম শান্তি পাচ্ছে না। তোদের বাবার সাথে সকালে কথা হচ্ছিল, তখনই শুনলাম একটা বড় খবর। রিনি, তোর জীবনটা এবার একটু বদলাতে চলেছে মা। শোন, ভয় পাবি না, আমি আছি তোদের সাথেই। কি বলছো ঠাকুমা? আমার জীবন বদলাবে মানে? আমার তো কিছুই বোঝা যাচ্ছে না, হঠাৎ এমন কথা কেন বলছো? আমি তো ঠিক আছি, কলেজে পড়াশোনা করছি, নিজের মতো আছি। তোমরা কি আবার আমার কোনো ভুল খুঁজে পেয়েছো নাকি? নাকি আমি কিছু না জেনেই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে? আমাকে কিছু না বলে কেন এমন সব কথা হচ্ছে বলো তো? আমার খুব ভয় লাগছে ঠাকুমা। কি হয়েছে বলো না ঠাকুমা, আমিও কিছুই বুঝতে পারছি না। দিদির মুখটা দেখো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কেউ যদি কিছু করে থাকে আমি কিন্তু ছাড়ব না, আমি দিদির পাশে আছি। তুমি এমন রহস্য করে কথা বলছো কেন? সরাসরি বলো না। আমরা কি ছোট নাকি? সব কিছু বুঝতে পারি, কিন্তু দিদিকে কেউ কোথাও পাঠাবে না, এটা আগে বলে রাখছি। বলো ঠাকুমা, কি হয়েছে? ওরে বোকা ছেলে, এত উত্তেজিত হবার কিছু নেই। আমি তোদের ভালোর জন্যই বলছি, ভয় দেখানোর জন্য না। তোদের বাবা রমেশ কাকার বাড়ি গিয়েছিল আজ সকালে। ওখানেই একটা পাত্রের সাথে তোর দিদির বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গেছে। ছেলেটা নাকি খুব ভালো, শিক্ষিত, ভদ্র, সব দিক থেকেই ভালো বলেছে। তাই ভাবলাম তোদের আগে থেকে একটু বুঝিয়ে বলি। এই খবরটা হঠাৎ শুনলে তোদের কষ্ট হতে পারে, তাই আস্তে আস্তে বললাম। কি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে? এত বড় একটা কথা আর আমাকে কেউ কিছু বলল না? আমি কি এই বাড়ির কেউ না যে আমার জীবনের সিদ্ধান্ত অন্যরা নেবে? আমি তো এখনো পড়াশোনা করতে চাই, আমার অনেক স্বপ্ন আছে। আমি মাস্টার্স করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এভাবে হঠাৎ করে সব শেষ হয়ে যাবে? আমি এই বিয়ে মানতে পারবো না, কখনোই না। দেখেছো ঠাকুমা, আমি বলেছিলাম না দিদি রাজি হবে না। এভাবে জোর করে কারো জীবন ঠিক করা যায় নাকি? দিদি তো এখনো অনেক ছোট, ওর অনেক কিছু করার বাকি আছে। আমি কাউকে দিদিকে নিয়ে যেতে দেব না, একদম না। ও যদি কাঁদে আমি কিন্তু সহ্য করতে পারবো না। আমি গিয়ে বাবাকে এক্ষুনি সব বলবো, এই বিয়ে আমি হতে দেব না। আহা, তোরা এত রাগ করছিস কেন? আগে পুরো কথা শুনে নে। এই সব ব্যাপার হুট করে ঠিক হয় না, অনেক ভেবেচিন্তেই করা হয়। তোদের বাবাও তো তোদের খারাপ চায় না, সে তো তোদের ভালোই চায়। রিনি, তুই যদি না চাস কেউ তোকে জোর করবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু একবার ছেলেটাকে দেখে নে, কথা বলে নে, তারপর সিদ্ধান্ত নে। সব সময় না বললেই তো সব ঠিক হয় না মা, একটু ধৈর্য ধর। আমি কারো সাথে দেখা করতে চাই না ঠাকুমা। আমার মনে হচ্ছে সবাই আমাকে ছেড়ে দিতে চাইছে। আমি তোদের ছাড়া কোথাও যেতে পারবো না। এই ঘর, এই বাড়ি, এই মানুষগুলো সবই আমার নিজের। এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতেই পারছি না। আমি এখানে থাকতে চাই, তোদের সাথেই থাকতে চাই। দয়া করে আমাকে কোথাও পাঠিও না। দিদি, তুই চিন্তা করিস না, আমি একটা প্ল্যান করেছি। আমরা যদি সবাইকে বুঝিয়ে বলতে পারি তাহলে হয়তো বিয়ে বন্ধ করা যাবে। আমি কালকে বাবার সাথে সরাসরি কথা বলবো। আর যদি তাও না হয় আমরা একটা নাটক করব, দেখবি সবাই ভয় পেয়ে যাবে। আমি এমন কিছু করব যাতে সবাই ভাবে তুই এখন বিয়ের জন্য প্রস্তুত না। আমরা একসাথে থাকলে সব কিছু পারবো দিদি, তুই শুধু কাঁদিস না, আমি আছি তো। তুই আবার কি প্ল্যান করেছিস বলতো? তোর প্ল্যান মানেই তো আরো বড় বিপদ। কিন্তু তুই যেভাবে বলছিস তাতে একটু সাহস পাচ্ছি। আমার পাশে তুই থাকলে সত্যি একটু ভালো লাগে। আমরা কি সত্যিই কিছু করতে পারবো? সবাই যদি আমার কথা না শোনে তাহলে? আমি খুব ভয় পাচ্ছি রে। ভয় পাবি না দিদি, আমরা একটা ছোট্ট নাটক করব। তুই এমন ভাব করবি যেন তুই খুব অসুস্থ, পড়াশোনাও করতে পারছিস না। আমি সবাইকে বলবো তোর অবস্থা ভালো না। তখন তারা নিজেরাই ভাববে এখন বিয়ে দেওয়া ঠিক না। আর আমি ঠাকুমাকেও আমাদের দলে নিয়ে নেব, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে থাকলে কেউ কিছু করতে পারবে না।
ওরে বাবা, তোরা তো একেবারে সিনেমার মতো প্ল্যান বানাচ্ছিস। কিন্তু এসব ফন্দি ফিকির ঠিক না রে। মিথ্যে কথা বলে কোনো সমস্যার সমাধান হয় না। তবে তোদের ভালোবাসাটা দেখে আমার মনটা ভরে গেল। তোরা একে অপরকে এত ভালোবাসিস, সেটাই তো আসল। আমি চেষ্টা করব তোদের বাবার সাথে কথা বলতে, দেখি কি করা যায়। নীল, তুই ঘুমাসনি এখনো? আমি একদম ঘুমোতে পারছি না রে। মনে হচ্ছে সব কিছু হঠাৎ করে বদলে যাচ্ছে। আজকে সকাল পর্যন্ত সব ঠিক ছিল, আর এখন সব উল্টে গেছে। আমি ভাবতেই পারছি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই না থাকলে আমি কি করে থাকবো বল? আমার খুব কষ্ট হচ্ছে। আমিও ঘুমোতে পারছি না দিদি, তুই কাঁদলে আমারও খুব খারাপ লাগে। আমি ভাবতেই পারছি না তুই এখানে থাকবে না। কার সাথে আমি ঝগড়া করব, কাকে বিরক্ত করব? সব কিছু একদম ফাঁকা হয়ে যাবে। তুই গেলে এই ঘরটা আর আগের মতো থাকবে না। আমি তোকে খুব মিস করব দিদি। আমি তোকে ছেড়ে যেতে চাই না নীল, কিন্তু যদি যেতে হয় আমি কি করব বল? সবাই তো বলে মেয়েদের একদিন না একদিন যেতে হয়, কিন্তু আমার মনে হয় আমি পারবো না। তুই ছাড়া আমি একদম একা হয়ে যাব। আমার সবচেয়ে ভালো বন্ধু তুই, তোকে ছাড়া আমি কিছুই না। দিদি, তুই যেখানেই থাকিস আমি সব সময় তোর পাশে থাকব। তুই যদি কাঁদিস আমি দৌড়ে চলে আসব। আমরা প্রতিদিন ফোনে কথা বলবো, ভিডিও কল করব। আমি মাঝে মাঝে তোকে দেখতে যাব, আর তুইও আমাকে ডেকে নিবি, ঠিক আছে? আমরা কখনো আলাদা হব না, প্রমিস দিদি। এই রিনি, নীল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি নেমে আয়। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। সব কিছু ঠিকঠাক থাকতে হবে। সকাল থেকেই আমি রান্নাঘরে ব্যস্ত। এত কিছু বানিয়েছি অতিথিদের জন্য। তোদের বাবাও বলেছে যেন কোনো ভুল না হয় আজ। ছেলেপক্ষ যে কোনো সময় এসে পড়বে। সবাইকে ভালোভাবে থাকতে হবে। রিনি, তুই একটু ভালো করে তৈরি হয়ে আয় মা। আর নীল, তুই কিন্তু কোনো দুষ্টুমি করবি না, আগে থেকেই বলে দিলাম। মা, আমি কি সত্যিই নিচে নামতে হবে? আমি এখনো মানসিকভাবে প্রস্তুত না। এত তাড়াতাড়ি সবকিছু হচ্ছে কেন? আমার মনে হচ্ছে আমি যেন নিজের জীবনটার উপর কোনো নিয়ন্ত্রণই নেই। আমি যদি নিচে যাই, সবাই কি আমাকে বিচার করবে? আমার পড়াশোনা, আমার স্বপ্ন সব কি আজ শেষ হয়ে যাবে? মা, তুমি কি আমার কথা একবারও ভাবছ না? আমি খুব অস্বস্তি বোধ করছি। মা, তুমি চিন্তা করো না, আমি আছি না। সব কিছু আমি সামলে নেব। দিদিকে কিছুই হতে দেব না। তুমি শুধু আমাকে একটু সময় দাও। আমি একটা প্ল্যান করেছি। আজকে আমি এমন কিছু করব যাতে ওরা নিজেরাই চলে যায়। দিদির বিয়ে আমি হতে দেব না, এটা আমার কথা। তুমি শুধু আমাকে বিশ্বাস করো মা, দেখো সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা, তোর এই প্ল্যান শুনলেই আমার ভয় লাগে। তুই আবার কি করতে যাচ্ছিস কে জানে। দেখ নীল, আজকে কিন্তু কোনো সমস্যা চাই না। অতিথিরা আসছে, তাদের সম্মান রাখতে হবে। তুই যদি কিছু গোলমাল করিস কিন্তু আমি ছাড়ব না। রিনির ব্যাপারটা আমরা পরে কথা বলবো। এখন যা, সবাই প্রস্তুত হয়ে আয়। দিদি, তুই রেডি তো? আমাদের প্ল্যান এখনই শুরু করতে হবে। তুই একটু অসুস্থ হওয়ার অভিনয় করবি, চোখ আধখোলা, মুখটা ফ্যাকাশে। আমি সবাইকে বলবো তোর শরীর খুব খারাপ। তখন পাত্রপক্ষ নিজেরাই ভাববে এই সময় বিয়ে ঠিক না। এই হলো আমাদের মাস্টার প্ল্যান। তুই শুধু আমার কথা মতো চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি এসব করতে পারবো তো? যদি কেউ বুঝে ফেলে তাহলে তো আরও সমস্যা হবে। আমার তো ভয় করছে। আমি কখনো অভিনয় করিনি, কিন্তু তুই বলছিস যখন, চেষ্টা করব। আমার সত্যিই এই বিয়ে এখন চাই না। তুই পাশে থাকিস, আমি সাহস পাব। চল, চেষ্টা করি। এই তো আমার সাহসী দিদি। এখন তুই বিছানায় শুয়ে পড়, আমি বাকিটা সামলাচ্ছি। আমি এমনভাবে বলবো যেন সবাই চিন্তায় পড়ে যায়। তুই শুধু মাঝে মাঝে কাশবি আর চোখ বন্ধ করে থাকবি। আমি ডাক্তার ডাকতেও বলবো, পুরো নাটক জমিয়ে তুলব। ওরা নিজেরাই ভয় পেয়ে যাবে। এখন শুরু করা যাক। তোরা আবার কি গোলমাল করছিস বলতো? আমি কিন্তু সব বুঝতে পারছি। এই সব চালাকি ঠিক না রে। মিথ্যে অসুখ দেখানো পাপ, জানিস তো। তবে তোদের এই চেষ্টা দেখে মনে হচ্ছে তোরা সত্যিই ভয় পেয়েছিস। আমি তোদের থামাবো না, কিন্তু সাবধানে করিস। কেউ যেন কষ্ট না পায়। ভগবান যেন সব ভালো করেন। এই যে, আসুন আসুন, অনেকদিন পর দেখা। আপনারা কষ্ট করে এসেছেন, খুব ভালো লাগছে। সব ব্যবস্থা করেছি, খাবার দাবার, বসার জায়গা সব ঠিক আছে। রিনি একটু অসুস্থ বোধ করছে, তাই একটু পরে আসবে। তবে আপনারা নিশ্চিন্তে বসুন, কোনো অসুবিধে হবে না। আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি সব ভালোভাবেই হবে। না না,
কোনো সমস্যা নেই কাকু, স্বাস্থ্য সবার আগে। ও যদি অসুস্থ হয় তাহলে বিশ্রাম নেওয়াই ভালো। আমরা অপেক্ষা করতে পারি, কোনো দাঁড়া নেই। আসলে আমরা মানুষটাকে জানতে চাই, শুধু আনুষ্ঠানিকতা না। ও যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তখনই দেখা হোক, জোর করে কিছু করার দরকার নেই। আমরা খুব সাধারণভাবে বিষয়টা দেখতে চাই। বাবা বাবা, দিদির অবস্থা খুব খারাপ। ও ঠিকমতো কথা বলতে পারছে না, জ্বরও খুব। আমি বলছি ডাক্তার ডাকো, এখনই ডাকো। ও যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়ব না। দিদি খুব কষ্ট পাচ্ছে বাবা, ওকে এখনই দেখতে হবে। সবাই চলুন, দেরি করবেন না। নীল, আমি ভালো নেই। আমার মাথাটা খুব ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না। আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। তোমরা আমাকে একটু একা থাকতে দাও, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি কাউকে এখন দেখতে পারবো না। 1 মিনিট, আমি একটু দেখতে পারি? আমি আসলে মেডিকেল পড়েছি, কিছুটা ধারণা আছে। যদি সত্যি অসুস্থ হয় তাহলে দেরি না করে ব্যবস্থা নেওয়া দরকার। আমি শুধু দেখে বলতে পারবো কি করা উচিত। আপনারা যদি অনুমতি দেন এতে হয়তো উপকারী হবে। চিন্তার কিছু নেই। কি আপনি ডাক্তার? এবার তো সব শেষ। না না, দরকার নেই, আমরা ডাক্তার ডাকছি। আপনি কষ্ট করবেন না, বসুন প্লিজ। দিদি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এতটা সিরিয়াস কিছু না। এখন কি করব? এবার তো ধরা পড়ে যাব। আমি কি করব বুঝতে পারছি না। যদি উনি সত্যি বুঝে ফেলেন, সবাই আমার ওপর রাগ করবে। আমি তো শুধু বিয়েটা এড়াতে চেয়েছিলাম, এখন সব উল্টো হয়ে যাচ্ছে। হে ভগবান! দেখলি তো মিথ্যে কথা কত বড় বিপদ ডেকে আনে। এখন কি করবে বল? সত্যিটা না বললে পরিস্থিতি আরও খারাপ হবে। আমি বলি সব খুলে বল, যা হবার হবে। সত্যি বললে অন্তত মনটা হালকা হবে, আর সবাইও তোকে বুঝতে পারবে। ভয় পাস না মা, আমি আছি। আর না, আমি আর পারছি না এভাবে মিথ্যে বলতে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ভেতর থেকে ভেঙে পড়ছি। আমি অসুস্থ না, আমি শুধু ভয় পেয়েছিলাম তাই এমন করেছি। আমার নিজের জীবনের সিদ্ধান্তে আমার কোনো মতামত নেই। এইটাই আমাকে কষ্ট দিয়েছে। আমি পড়াশোনা করতে চাই, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। বিয়ে আমার জীবনের শেষ গন্তব্য না, এটা আমি এখনই মানতে পারছি না। আমার ভুল হয়েছে, কিন্তু দয়া করে আমাকে বুঝতে চেষ্টা করুন। না দিদি, সব দোষ আমার। এই পুরো প্ল্যানটা আমি করেছি। দিদি শুধু আমার কথায় অভিনয় করেছে। আমি চাইনি দিদি কাঁদুক, তাই এমন বোকামি করেছি। আমি ভেবেছিলাম এভাবে বিয়েটা থামানো যাবে, কিন্তু এখন বুঝতে পারছি এটা ঠিক ছিল না। আপনারা দিদিকে কিচ্ছু বলবেন না, যা বলার আমাকে বলুন। আমি সব দোষ নিতে রাজি আছি। তোরা এমন করবি আমি ভাবতেই পারিনি। একবারও কি আমার সাথে কথা বলতে পারতিস না? আমি কি তোদের শত্রু যে তোদের কথা শুনতাম না? রিনি, তুই যদি বলতি আমি অবশ্যই ভেবে দেখতাম। আমি তো তোদের ভালো চেয়েই সব করছি, কিন্তু এভাবে মিথ্যে বলা, এটা খুব কষ্ট দিয়েছে আমাকে। তবুও এখন আমি তোদের কথা শুনব। খোলাখুলি বল। রিনি, তোর কষ্টটা আমি বুঝতে পারছি মা। আমরা হয়তো তোর ওপর চাপ দিয়ে ফেলেছি, সেটা আমাদের ভুল। কিন্তু তুই যদি আগে বলতিস, আমরা অন্যভাবে ভাবতে পারতাম। তোর স্বপ্নগুলোও তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিয়ে একটা বড় সিদ্ধান্ত, এটা জোর করে হয় না। আমরা তোকে হারাতে চাই না, তোর হাসিটা দেখতে চাই। এখন তুই যা চাস সেটা বল, আমরা শুনব। রিনি, তোমার কথা শুনে আমি সত্যি মুগ্ধ হয়েছি। সবাই যেখানে চুপ থাকে সেখানে তুমি নিজের কথা বলার সাহস দেখিয়েছ। আমি তোমাকে দোষ দিচ্ছি না, বরং তোমার জায়গায় আমি থাকলেও হয়তো একই করতাম। বিয়ে একটা বড় দায়িত্ব, আর সেটা তখনই হওয়া উচিত যখন দুজনেই প্রস্তুত। তুমি যদি এখন পড়াশোনা করতে চাও, সেটাই আগে হওয়া উচিত। আমি চাই না আমার জন্যে তোমার কোনো স্বপ্ন থেমে যাক। তাই আমি বলবো, এই বিয়েটা এখন না হলেও কোনো সমস্যা নেই। আপনি রাগ করেননি? আমি ভেবেছিলাম হয়তো আপনি খুব অপমানিত বোধ করবেন। আমি সত্যি কাউকে কষ্ট দিতে চাইনি, শুধু নিজের জন্য একটু সময় চেয়েছিলাম। আপনার এই কথাগুলো শুনে আমার অনেকটা ভয় কেটে গেল। আপনি এতটা বুঝবেন আমি ভাবতেই পারিনি। ধন্যবাদ, সত্যি ধন্যবাদ। ও, আপনি তো একদম হিরো বেরোলেন। আমি তো ভেবেছিলাম আপনি রেগে আগুন হয়ে যাবেন, কিন্তু আপনি তো দিদির কথাই বুঝে নিলেন। এখন আমি একদম নিশ্চিন্ত। দিদির জন্য এমন মানুষই দরকার। তবে এখনই বিয়ে না হলেই ভালো। দিদি আগে নিজের স্বপ্নগুলো পূরণ করুক। আপনি সত্যি খুব ভালো মানুষ। দেখলি তো, সত্যি কথা বললে কখনো ক্ষতি হয় না। সবাই যদি একে অপরকে বুঝতে পারে তাহলে কোনো সমস্যা বড় থাকে না।
সমীর, তুই সত্যিই ভালো ছেলে। এমন ভাবনা সবার হয় না। আমার নাতনিটা ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছে। কিন্তু এখন সময়টা ওর পড়াশোনার, বিয়ের জন্য অনেক সময় পড়ে আছে। সব কিছু ঠিক সময়েই হবে। আমি অনেক ভেবে দেখলাম রিনি যা বলছে সেটাই ঠিক। আমরা হয়তো তাড়াহুড়ো করে ফেলেছিলাম। প্রথমে ওর পড়াশোনা, ওর স্বপ্ন, সেগুলোই গুরুত্ব পাবে। বিয়ের কথা পরে ভাবা যাবে, যখন ও নিজে প্রস্তুত হবে। আমি চাই আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক, তারপরই ও নিজের সিদ্ধান্ত নিক। আজ থেকে এই বিষয়টা এখানেই শেষ। আমার মেয়েটা হাসছে, এইটাই আমার সবচেয়ে বড় সুখ। তুই পড়াশোনা কর, নিজের স্বপ্ন পূরণ কর। আমরা সব সময় তোর পাশে আছি। বিয়ে নিয়ে আর কোনো চাপ নেই এখন। তুই নিজের মতো করে জীবনটা গড়। আমরা তোকে নিয়ে গর্বিত হতে চাই। সব সময় এমন সাহসী থাকিস মা। আজকে আমি সত্যিই খুব খুশি। আমার কথা সবাই শুনেছে, আমাকে বুঝেছে। এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি আমার স্বপ্নগুলো পূরণ করব, এই প্রতিজ্ঞা করছি। তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। আমি সবাইকে গর্বিত করব। এটা আমার কথা। ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আমি তোমাদের খুব ভালোবাসি। এই তো আমার দিদি, এবার তোকে কেউ আটকাতে পারবে না। তুই বড় কিছু করবি, আমি জানি। আর আমি সবসময় তোর সাথে আছি। আমরা আবার আগের মতো ঝগড়া করব, মজা করব। তুই কোত্থাও যাচ্ছিস না, এইটাই সবচেয়ে বড় সুখ। লাভ ইউ দিদি। নীল, তুই না থাকলে হয়তো আমি এতটা সাহস পেতাম না। তুই সব সময় আমার পাশে থেকেছিস। ঝগড়ার মধ্যেও ভালোবাসা ছিল। আমি কোথাও গেলে তোকে খুব মিস করতাম। তুই শুধু আমার ভাই না, আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা যত দূরেই থাকি, এই সম্পর্ক কখনো বদলাবে না। তুই সব সময় এমনই থাকিস। আমি তোকে খুব ভালোবাসি। দিদি, তুই আমার সব কিছু। তুই থাকলেই আমার পৃথিবীটা সম্পূর্ণ লাগে। আমি তোকে ছাড়া কিছুই না। আমরা সব সময় একসাথে থাকব, যাই হোক না কেন। তুই যদি কখনো কষ্ট পাস, আমি আগে বুঝে যাব। আমি সব সময় তোর পাশে থাকব। প্রমিস। লাভ ইউ দিদি।